ধাপে ধাপে জ্বালানির দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর। ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ। মাদকের বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে, অভিযোগ জামায়াত আমিরের। মন্ত্রণালয়ের দায়িত্বটা নিজ বাড়ি থেকে শুরুর আহ্বান। রাজনীতিবিদদের সমালোচনা করাই সাংবাদিকদের দায়িত্ব, বললেন মির্জা ফখরুল। তরুণদের উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান। সাপ্তাহিক ছুটির দিনে মুরগির দরে পড়ছে ক্রেতার হাত। চাল, মাছসহ বেশ কিছু পণ্যের দামে বাড়ছে অস্বস্তি। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান শুরু। জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক পরিস্থিতির সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ৩ জুলাই দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮% আমদানি করতে হয়, যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। ভুতুরে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি, যেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি। বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের সবথেকে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে, তাই মন্ত্রণালয়ের দায়িত্বটা তার বাড়ি থেকে শুরু করা দরকার বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ৩ জুলাই নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ আমাদের সবার, ১ ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার উপরও কাউকে পা রাখতে দেব না। এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এ বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, বন্ধুত্বের দাবি করে কোনো দেশ অন্য দেশের মানুষের উপর নিপীড়ন চালাতে পারে না। প্রকৃত বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের উপর প্রতিষ্ঠিত। কেউ সেই দায়িত্ব পালন না করলে দেশের স্বার্থ রক্ষায় জনগণও নীরব থাকবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদেরা সমালোচনার ঊর্ধ্বে নন, তাদের গঠনমূলক সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব। ৩ জুলাই ঠাকুরগাঁও প্রেস ক্লাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতি করতে গিয়ে অনেক সময় সিদ্ধান্তে ভুল হতে পারে। সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ভুলগুলো তুলে ধরে সঠিক পথ নির্দেশনা দেওয়া। এটি অত্যন্ত জরুরি। এদিন সকাল 10টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজারের চুনিহারি পশ্চিমপাড়া এলাকায় কৃষক সলেমান আলীর উদ্ভাবিত সৌরচালিত সেচ পাম্প প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শুধু আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে মাতামাতি নয়, তরুণদের উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বাজারে আবারও ঊর্ধ্বমুখী মুরগির দাম। মাত্র 1 সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায়, যা গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা। মুরগির দরের ঢেউ অবশ্য প্রভাব ফেলেনি ডিমের বাজারে। গত সপ্তাহের মতোই স্থিতিশীল ডিমের দর। তবে মাছের বাজারে স্বস্তি ফেরেনি। চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 2-3 সপ্তাহ আগে যে দাম বেড়েছিল, এখনও সেই দরেই বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। এদিকে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির বাজার। বাজারে বেশিরভাগ সবজির দর রয়েছে কেজি প্রতি 40 থেকে 60 টাকার মধ্যে। পেঁয়াজ, রসুন সহ অন্য পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ইরানে ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় তার মরদেহ রাখা হয়েছে। বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে তেহরান সফরে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ৩ জুলাই তেহরানে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন তিনি। শোকের এই মুহূর্তে বাংলাদেশের উপস্থিতিকে তিনি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।